এক নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের মধ্যে ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের সংসারে ছোট ছোট বিষয়ে মনোমালিন্য ও ঝগড়া হয়। এ থেকে উত্তরণের জন্য ইসলামিক সমাধান কি? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মমতা সৃষ্টি করেছেন। দাম্পত্য জীবনে সুখী সুন্দর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু এই মহাব্বত আমরা কিভাবে ধরে রাখবো? তো বন্ধুগণ, এক নম্বর প্রশ্নের উত্তরে আমরা 5টি পয়েন্ট এনেছি। এই 5টি পয়েন্ট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরটি আপনি সঠিকভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো বন্ধুগণ, এক নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দুলিআ লান তাস্তাকিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণের জন্য আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, নির্দেশ করতেছি, কারণ নারীদেরকে বক্রতা বা আবেগ ও জেদ দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, অর্থাৎ প্রথম নারী হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একটা বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বক্রতা, জেদ এবং আবেগ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে সৃষ্টি করেছেন। তোমরা যদি তাদেরকে সবসময় এক ধারায় চাও, তাহলে এক ধারায় পাবা না। তুমি যদি তাদের দাম্পত্য সঙ্গ উপভোগ করতে চাও, তাহলে তার বক্রতা ও আবেগ সহ তাকে মেনে নাও। আর যদি তুমি সেটাকে একদম সোজা করতে চাও, তাহলে সেটা ভেঙে যাবে। তো আল্লাহ রাসূল আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েই দিয়েছেন যে আল্লাহ তাআলা নারীদেরকে একটি বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। তার মধ্যে বক্রতা রয়েছে, জেদ রয়েছে, তার আবেগ রয়েছে। তো এই আবেগগুলোকে মেনে নিয়েই চলতে হবে। তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার, সেই স্যাক্রিফাইসটুকু করতে হবে। আর মা বোনদেরকেও মনে রাখতে হবে, নারীদেরকেও মনে রাখতে হবে যে পুরুষরা সবসময় কিন্তু বক্রতা পছন্দ করেন না। মানুষের মধ্যে ভেরিয়েশন প্রয়োজন, ভিন্নতা প্রয়োজন। সবসময় এক গতিতে কেউ চলতে পারে না। নারীরাও যেমন এক গতিতে চলতে পারে না, পুরুষও ঠিক একই রকম এক গতিতে চলতে পারে না। এই জন্যে স্বামী এবং স্ত্রী উভয়কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্প্রোমাইজ করতে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো। আর তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে তোমরা তাদের এমন কোনো বিষয়কে অপছন্দ করছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কল্যাণ রেখেছেন। রাসূল সাল্লাম ঠিক একইভাবে বলছেন যে তোমাদের স্ত্রীদের কোনো বিষয় যদি তোমাদের কাছে খারাপ লাগে, অপছন্দ লাগে, তাহলে তার যে ভালো গুণগুলো রয়েছে, তার যে পছন্দনীয় গুণগুলো রয়েছে, সেই গুণগুলোর কথা তোমরা মনে করো। সবসময় এক ব্যক্তি সম্পর্কে, যার সঙ্গে, যিনি আপনার লাইফ পার্টনার, যার সঙ্গে আপনার সবসময় চলাফেরা, প্রতিটা মুহূর্তে কিন্তু তার সব কথা, তার সব আচরণ কি ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেক পজিটিভ জিনিসও দিয়েছেন, অনেক পজিটিভ আচরণ রয়েছে, তার অনেক পজিটিভ কথা রয়েছে, তার পজিটিভ অনেক পছন্দনীয় বিষয় রয়েছে। তো যখনই তোমার কাছে কোনো কিছু নেগেটিভ মনে হবে, তখনই তুমি তার পজিটিভ যে বিষয়টা আছে, সেই পজিটিভ বিষয়টাকে তুমি মাইন্ডে আনবা, পজিটিভ বিষয়টা ধারণা রাখবা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে আরও বিস্তারিতভাবে বলছেন, খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান খৈরুকুম লিআহলিহি ওয়া আনা খৈরুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীদের সঙ্গে, যে তার পরিবারের সঙ্গে আচরণের দিক দিয়ে সর্বোত্তম। যার আচরণ যত সুন্দর, সে তত ভালো মানুষ, সে তত ভালো স্বামী, সে তত ভালো ব্যক্তি। এবং তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম, এবং আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে স্ত্রী যেমনই হোক না কেন, তোমরা তোমাদের আচরণটা সুন্দর করবা। আলোচনার এই মুহূর্তে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাচ্ছি। এই বিষয়টা যদি আপনি আপনার ব্রেইনে সেট করতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনি যেমন চান তেমনই হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এবং মা বোনদেরকেও বলতেছি যে আপনারা যদি স্বামীকে নিজের মতো করে নিতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনাটা মানতে হবে। সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি অন্যের কাছ থেকে যেমন ব্যবহার আশা করো, অন্যের কাছ থেকে তুমি যেমন আচরণ আশা করো, ঠিক তেমনই তার সাথে তুমি ব্যবহার আচার করো। অন্যের কাছ থেকে তুমি যেমন বিহেভ প্রত্যাশা করো, তার সঙ্গে তুমি ঠিক তেমনই ব্যবহার করো।
আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার আচার করবেন, হ্যাঁ, লাগাতার 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, তখন তার মাইন্ডের মধ্যে ভাবনা আসবে যে এই লোকটা তো আগে এমন ছিল না, এখন তো দেখতেছি ভালো ব্যবহার আচার করে। তো কাজেই আপনার একটা পজিটিভ আইডেন্টিটি ক্রিয়েট হবে, হ্যাঁ, যে এখন আমি আর অ্যাংরি মাইন্ডেড না, আমি এখন আর রাগী না, হ্যাঁ, আমি এখন কুল মাইন্ডেড। তখন দেখবেন যে আপনার পরিবারের লোকজন আপনার কুল মাইন্ডেড হিসেবে মেনে নেবে এবং প্রত্যেকেই আপনার সঙ্গে ব্যবহার আচার সুন্দর করবে। এবং মা বোনেরাও যদি ব্যবহার আচার সুন্দর করেন, তাহলে আপনার কি পজিটিভ বিষয়টা দেখবে যে না, ও তো পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ, আপনার সঙ্গে ব্যবহার আচার সুন্দর করবে। কাজে নবী আলাইহিস সালাম বলছেন যে তুমি অন্যের কাছ থেকে যেমন ব্যবহার আচার, যেমন সুন্দর আচরণ, অমায়িক আচরণ প্রত্যাশা করো, ঠিক তুমি তার সঙ্গে তেমন আচরণই করো। এরপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য যে বিষয়টি বলছেন সেটা হলো ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এরপরে দাম্পত্য জীবনে সুখী সুন্দর হওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারজা। নারীদের ওপর পুরুষদের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনই ন্যায়সঙ্গতভাবে অধিকার রয়েছে পুরুষদের ওপর নারীদেরও, এবং পুরুষদের রয়েছে তাদের ওপর একটি মর্যাদা। তো নারীদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে, হ্যাঁ, একটি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কেন বৃদ্ধি করে দিয়েছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কারণ পুরুষরা হলো নারীদের অভিভাবক। নারীদের অভিভাবক করেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বলতেছেন ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তাদের একে অপরের ওপর প্রাধান্য দিয়েছেন এবং পুরুষগণ তাদের ধন সম্পদ ব্যয় করে, সুতরাং পূর্ণবর্তী নারীরা অনুগত, চক্ষুর অন্তরালে তারা সংরক্ষণ করে তাদের ওই সব বিষয়, যেই সব বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংরক্ষণ করতে বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অভিভাবক পুরুষদেরকে বানিয়েছেন, অর্থাৎ পুরুষরা হলো চেইন অফ কমান্ড। একটা যদি প্রতিষ্ঠান, একটা যদি পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হয়, তার জন্য একজন চেইন অফ কমান্ড থাকা দরকার। আর সেই পরিবারকে সুশৃঙ্খল রাখতে কেউ যদি চেইন অফ কমান্ডকে মান্য করে, তাহলে সেটা কি সুশৃঙ্খল থাকবে। আর যদি চেইন অফ কমান্ডকে না মানে, হ্যাঁ, যদি অবাধ্য হয়, তাহলে কিন্তু সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তো এখানে চেইন অফ কমান্ড বলতে কি, অভিভাবক বলতে কি? অভিভাবক বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দ ব্যবহার করেছেন কাওয়ামুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংরক্ষক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, হেফাজত করার জন্য দায়িত্ব দিয়েছেন, শুধু অর্ডার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেননি। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে শারীরিকভাবেই সৃষ্টিই করেছেন, হ্যাঁ, একটা পরিবারের অর্থনৈতিক হাল ধরা এবং একটা পরিবারের যে অর্থনৈতিক বিষয় আছে, একটা পরিবার চলার জন্য, হ্যাঁ, তার যে যোগ্যতাগুলো প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরুষকে সেই যোগ্যতা দিয়েছেন। আর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মমতা, আবেগ, হ্যাঁ, একটা সন্তানকে প্রতিপালন করার জন্য, একটা পরিবারকে আবেগ, ভালোবাসা, মমতা দিয়ে গড়ে তোলার জন্য যেটা প্রয়োজন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। তো কাজেই সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে শারীরিক শক্তি বেশি দিয়েছেন, শারীরিক ক্ষমতা বেশি দিয়েছেন, অর্থনৈতিক কাঠামো শক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে তৌফিক দিয়েছেন। একটা পুরুষ চাইলে আড়াই মনে একটা বস্তা কি মাথায় নিতে পারে, ঘাড়ে উঠাইতে পারে, কিন্তু একটা নারী কি সেটা পারবে? আর যদিও পারে, তাহলে কি অল্প দিনের মধ্যে সে কি এমন অসুস্থতা হবে যেটা আর সুস্থ হওয়া সম্ভব না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে শারীরিকভাবে সৃষ্টি করেছেন, ভালোবাসা, মহব্বত দিয়েই সৃষ্টি করেছেন, মমতা দিয়েই সৃষ্টি করেছেন, হ্যাঁ, যে স্বামীরা তার কাছে প্রশান্তি পাবে এবং সন্তানরা তার কাছে মমতা পেয়ে সে বড় হয়ে উঠবে। পুরুষদেরকে অভিভাবক বানিয়েছেন, এই জন্য পুরুষদেরকে 6টি বিষয় তাদেরকে মাথায় রেখে চলতে হবে। এই 6টি বিষয় তারা যদি নিশ্চিত করতে পারে, তাহলে তারা যে অভিভাবকের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা তারা সুন্দর করে পালন করতে পারবে। সেই 6টি বিষয়ের 1 নম্বর হলো সার্টাইন ফিল করানো। স্ত্রীকে সার্টাইন ফিল করাইতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনি যদি একটা জমি কিনতে যান, জমি কেনার আগে কি জমিটা, হ্যাঁ, যার কাছ থেকে কিনতেছেন তিনি আসল মালিক কিনা, হ্যাঁ, জমিটা খাস জমি কিনা, সরকারি জমি কিনা, এই সব বিষয় কিন্তু আপনি কনফার্ম হন। এরপরে কি আপনি টাকা দিয়ে পেমেন্ট করেন। এরপরে এমনকি আপনি যদি 5 টাকা দামের একটা কলমও কিনতে যান, কেনার পরে কি লিখে দেখেন যে কলমটা লেখে কিনা, কেন? আপনি নিশ্চিত হওয়ার জন্য। তো কাজেই আপনি আপনার স্ত্রীকে সার্টেন ফিল করাবেন, হ্যাঁ,
সাংসারিক দিক দিয়ে আসুন, আপনার স্ত্রী যদি কনফার্ম থাকে, নিশ্চিত থাকে, আপনি যেখানেই থাকেন না কেন আপনি তারই, তাহলে কিন্তু আপনাকে নিয়ে আর আপনার স্ত্রীর কোনো টেনশন থাকবে না। আর যদি এমনটা হয় যতক্ষণ আপনি ঘরে আছেন ততক্ষণ আপনি আপনার স্ত্রীর, যখন বাইরে গেলেন তখন আর আপনি আর তার নেই, তাহলে কিন্তু আপনার স্ত্রীর ডিপ্রেশন, দুশ্চিন্তায় যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। এই জন্য স্ত্রীকে ডিপ্রেশন আপনাকে সার্টেন ফিল করাইতে হবে, হ্যাঁ, যে আমি তোমার জন্যই কষ্ট করতেছি, আমি তোমার জন্যই সারাদিন, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, সারাদিন আমি মাথার ঘাম পায়ে ফেলতেছি তোমার জন্যই, সত্যিকার অর্থেই আমি তোমাকেই ভালোবাসি। তো তাকে আপনি যেভাবে সার্টেন ফিল করা দরকার সার্টেন ফিল করাবেন। 2 নম্বর হলো ভেরিয়েশন, ভিন্নতা। মনে করেন আপনার স্ত্রী ফুচকা খেতে পছন্দ করে, এখন আপনি যদি প্রতিদিন তাকে শুধু ফুচকাই খেলেন তাহলে কিন্তু সে কি এটা পছন্দ করবে না। একদিন, 2 দিন, 3 দিন খেলাইলেন, চতুর্থ দিন কিন্তু সে বলেই ফেলবে যে পৃথিবীতে ফুচকা ছাড়া আর কিছু নাই নাকি। তো এই জন্যে একটা ভেরিয়েশন দরকার। হ্যাঁ, আপনাকে যদি বুর্জ খলিফার যদি 135 তলায় যদি রেখে আসা যায়, যেখানে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়, সেখানেও কিন্তু 10 বার থাকলে এরপরে আপনি থাকতে চাবেন না। কেন? মানুষের জীবনে ভিন্নতা প্রয়োজন। এমন যদি হয় প্রতিদিন সকালে উঠে আপনি অফিস যান, বিকেলে আসি ঘুমান, হ্যাঁ, পরের দিন সকালে উঠে আবার অফিস যান, তাহলে কিন্তু আপনার পরিবারের মানুষগুলো, হ্যাঁ, অশান্তিতে ভুগতে আর কিছু লাগবে না। কেননা আপনি যেমন অর্থনৈতিক হাল আপনার ধরার আপনার যেমন দায়িত্ব রয়েছে, ঠিক একইভাবে পরিবারের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলারও কিন্তু, হ্যাঁ, দায়িত্ব আপনার রয়েছে। পরিবারের মানুষগুলো ভালো মন্দ, তার মাইন্ডের অবস্থা কী, তাদের শারীরিক অবস্থা কী, এই সব বিষয়েই কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। আর ভিন্নতা যেভাবে যেটা প্রয়োজন সেভাবে করবেন। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হলো ইম্পর্টেন্স। হ্যাঁ, ইম্পর্টেন্স। একটা কোম্পানিতে খুব ভালো সুযোগ সুবিধা, হ্যাঁ, সেখানে বেতন বেশি, সেখানে বাসা ভাড়া দেওয়া হয়, হ্যাঁ, সেখানে যাতায়াত সমস্ত ধরনের ফ্যাসিলিটিস আছে। তারপরে যদি চাকরি করতেছেন, আমি চাকরি করব না। কেন চাকরি করবেন না? কারণ এখানে যে আমি কাজ করতেছি আমাকে তো এখানে ইম্পর্টেন্স দেয় না, এখানে তো গুরুত্বই দেয় না, কেউ তো আমাকে বলে না, কই বস তো কখনো আমাকে ডেকে বললো না যে এই এত অবদান রাখতেছে। এই জন্য দেখা যায় যে যারা বেস্ট পারফরমেন্সার হয় কোম্পানির মধ্যে, তাদেরকে দেখা যায় কি প্রতি বছরে তাদেরকে একটা করে ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাদেরকে বিদেশে ট্যুর করার জন্য, অথবা তাদেরকে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়। এবং যারা সরকারি চাকরি করেন তাদেরকে কি একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়, তাদের কাছ থেকে যেন আরও কি ভালো, হ্যাঁ, ব্যাকফিট পাওয়া যায়, তাদের জন্য আরও যেন ভালো তাদের কাছ থেকে সার্ভিস পাওয়া যায়, এই জন্য করা হয়। তো স্ত্রীকে ঠিক একইভাবে ইম্পর্টেন্স দেওয়া। আপনার বন্ধু বান্ধব রয়েছে, আপনার পারিবারিক লোকজন রয়েছে, কে আপনার কাছে সবচেয়ে বেশি আপন? বন্ধু বান্ধব আপন, ফ্রেন্ডসরা আপন, না ওয়াইফ আপনার কাছে আপন? তো যে বিগের ভ্যালু দিচ্ছে তার ফ্রেন্ডসদেরকে, সে তার স্ত্রীকে কি ফ্রেন্ডের সামনেই স্ত্রীকে অপমান করতেছে, ফ্রেন্ডসদের সঙ্গে হাসি খুশি চলাফেরা করতেছে, অথচ তার আপনজন ঘরে বসে কান্না করতেছে। হ্যাঁ, তো যার এমন যদি হয় তাহলে তাদের সংসারে অশান্তি হবেই। আর যার স্ত্রীকে বিগের ভ্যালু দিচ্ছে, সে স্ত্রীকে আসলেই সম্মান করতেছে, ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ, এবং তার খুশি রাখার জন্য যা কিছু প্রয়োজন তা কিছু করতেছে। এই জন্য স্ত্রীকে ইম্পর্টেন্স দিতে হবে। ঠিক একইভাবে স্বামীকেও ইম্পর্টেন্স দিতে হবে। যদি 10 জন মানুষ থাকে, 10 জন মানুষের মধ্যে কেউ যদি ইম্পর্টেন্স পাওয়ার যোগ্য থাকে, তাহলে কি সে ব্যক্তি স্বামীকে ইম্পর্টেন্স দিতে হবে। 10 জন মানুষের মধ্যে স্ত্রী থাকে, স্ত্রীকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তো প্রিয় বন্ধুগণ, সংক্ষেপে বিষয়গুলো বলতেছি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবেন। এরপরে 4 নম্বর হলো লাভ, ভালোবাসা। ভালোবাসা বুঝিয়ে নেয়ার বিষয় নয়, এটা বুঝিয়ে দেওয়ার বিষয়। নবী আলাইহিস সালামকে সবার সামনে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তখন সবার সামনে তিনি বলেছেন যে আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সবার সামনে রাসূলুল্লাহ বলেছেন যে আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং তার বাবাকেও আমি ভালোবাসি। তো প্রিয় বন্ধুগণ, তিনি সবার সামনে ভালোবাসা প্রকাশ করতেন। এই জন্যে ভালো এমন নয় যে আমি তার জন্য বাড়ি করতেছি, গাড়ি করতেছি, ফ্ল্যাট করতেছি, সব কিছু করতেছি, আমি যে তাকে ভালোবাসি সে কি বুঝে নিতে পারে না? বুঝে নেবে কেন? আপনাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এমন অনেক বিষয় দেখা যায়। একজন সেলিব্রিটি কাপল একজন মাইন্ড ট্রেনারের কাছে গেছে, এ বলতেছে যে আমাদের পারিবারিক বনিবনা হচ্ছে না, দাম্পত্য জীবনে আমাদের অশান্তি চলতেছে। তখন মাইন্ড ট্রেনার সেই পুরুষকে জিজ্ঞাসা করতেছে, বলুন আপনার কি সমস্যা, কেন হচ্ছে?
তো উনি বলতেছে, তো আমি তার জন্য বাড়ি গাড়ি, তার জন্য ফ্ল্যাট, তার জন্য জায়গা জমি ব্যাংকগুলো সব কিছু করছি, কি নাই করি। তখন মাইন্টেনার স্ত্রীকে বলতেছেন যে, তার স্ত্রীকে যে বলুন, উনি তো আপনার জন্য সব কিছু করছে। তা বলতেছে যে হ্যাঁ, ও আমার জন্য বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু করছে, কিন্তু কই, সে তো আমাকে নিয়ে একটু হাঁটতে বেড়ায় না, শুধু আমাকে নিয়ে কখনো একটা ফুল দেয় না, আমার তোয়ালে একটু এগিয়ে দেয় না। হ্যাঁ, তো যার কাছে ভালোবাসে যেমন, বলতেছে যে ও সেলিব্রিটি হয়েছে, তো কী হয়েছে, আমাকে নিয়ে একটু হাঁটা যায় না। তো এই যার কাছে ভালোবাসা যেমন, যে ভালোবাসা যেভাবে বুঝতে চায়। হ্যাঁ, এই জন্য নবী আলাইহিসসালাম তার স্ত্রীদেরকে সবার সামনে বলতেন, হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করতেন। নবী আলাইহিসসালাম পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা হলো স্ত্রী, যার কাছে মিথ্যা কথাও বলা যায়। হ্যাঁ, পামপট্টি মারার জন্য মিথ্যা কথা বলাও জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের প্রশংসা করতেন, এই জন্য স্ত্রীদের প্রশংসা করাটাও নবী আলাইহিস সালামের একটা সুন্নাহ। হ্যাঁ, তরকারি ভালো হয়েছে, বাস আপনি 2-3টে প্রশংসা করেন, বাহ মাশাআল্লাহ আজকে তরকারি এত সুন্দর হয়েছে, অন্য অন্য দিনের চেয়ে আজকে তরকারি আসলেই খুব ভালো লাগতেছে। তবে প্রশংসা করার আগে কনফার্ম হবেন যে স্ত্রী, আমি ওই তরকারিটা আপনার স্ত্রী রান্না করছে না পাশের বাড়ির ভাবি রান্না করছে। উল্টাটা হয়ে গেলে কিন্তু বিশৃঙ্খলা আরও বাড়বে। এই জন্য আগে কনফার্ম হবেন যে তরকারিটা রান্না করছে কে। হ্যাঁ, খায় যদি স্বাদ পান অবশ্যই প্রশংসা করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি ধরা থাকে, হ্যাঁ, সেটা ততক্ষণ না ধরে যখন মাইন্ড ঠান্ডা থাকে, মেজাজ ঠান্ডা থাকে, তখন বুঝিয়ে বলবেন। তো প্রিয় বন্ধুগণ, 4 নম্বর হলো ভালোবাসা প্রকাশ করার বিষয়। হ্যাঁ, আপনার স্ত্রীর যখন কথা ভালো লাগতেছে তখন বলবেন, বাহ তুমি সুন্দর কথা বলো, তোমার কণ্ঠস্বরটা আসলেই আমাকে ভালো লাগে, তোমার বিহেভগুলো, ব্যবহার আচরণগুলো খুব ভালো লাগে, আজকে বাসায় মেহমান আসছিল, তুমি কি সুন্দরভাবে আজকের, হ্যাঁ, অ্যারেঞ্জটা তুমি সুন্দরভাবে করছো, কোনো বিশৃঙ্খলা হয়নি। প্রতিটা বিষয়ে তার জন্য প্রশংসা করুন। প্রিয় বন্ধুগণ, 5 নম্বর হলো প্রোগ্রেসের মধ্যে রাখা। আর প্রোগ্রেস মানে উন্নতি। হ্যাঁ, প্রোগ্রেস সমান সমান হ্যাপিনেস। প্রতিটি শিক্ষায়, প্রতিটি নতুন নতুন শিক্ষায় আপনাকে হ্যাপিনেস দেয়, হ্যাঁ, আপনাকে সন্তুষ্ট করে, আনন্দ দেয়। তো এই জন্যে এমনটা যদি হয় যে আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন বাসায় রেখেই আপনি অফিস যাচ্ছেন, আপনার স্ত্রীর বাসায় আর কোনো কাজ নেই, তো আপনার যেমন ব্রেন কখনো বসে থাকে না কাজ করে, তেমনি মানুষের ব্রেন, হিউম্যান বিইং ব্রেন কখনো তো বসে থাকে না, সবসময় চলতে থাকে। আপনি যদি তাকে কাজ দেন, সে পজিটিভ কাজ করবে, আর যদি আপনি তাকে কাজ না দেন, তাহলে সে নেগেটিভ কাজ করবে। হ্যাঁ, পজিটিভ কাজ করার জন্য অ্যাকশন নেওয়া প্রয়োজন, কিন্তু নেগেটিভ কাজ করার জন্য অ্যাকশন নেওয়া প্রয়োজন নেই। আপনি যদি 1 গ্লাস পানি যদি একটা টেবিলের ওপর রেখে যান, 1 সপ্তাহ পর আসে দেখবেন পানিটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর আপনি যদি একটা ময়লাযুক্ত একটা শহরকে যদি পরিচ্ছন্ন করতে চান, তাহলে কি আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে প্ল্যান পরিকল্পনা করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে, তাহলে একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর যদি কোনো প্ল্যান পরিকল্পনা নেন, হ্যাঁ, তাহলে কিন্তু কি বিশৃঙ্খল, অপরিষ্কার হইতে কিছুই লাগবে না। এই জন্যে আপনার স্ত্রীকে যে কোনো একটা, হ্যাঁ, প্রোগ্রেসের মধ্যে রাখুন। সিঙ্গাপুরে দেখা গেছে একজন বিজনেসম্যান, যিনি তার হোটেল সম্পত্তি, হ্যাঁ, কয়েক যুগ খেলেও শেষ হবে না, এত বড় সম্পত্তি। তারপরে দেখা যায় তার স্ত্রী একটা অনলাইনে বিজনেস করে। কি বিজনেস? যে তিনি খাবার রান্না করেন, খাবার রান্না করে ফুড পান্ডা সহ বিভিন্ন যে খাবারের ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে পোস্ট করেন। তো যখন কোনো অর্ডার হয় তখন ডেলিভারি ম্যান তার বাসায় আসে এবং কাস্টমারের কাছে তার খাবার পৌঁছায়। এটা হলো তার বিজনেস। তো এই বিজনেস করতেছে স্ত্রী কি সবসময় ব্যস্ত থাকতেছে, বিজি থাকতেছে। অনেক দেখা যায় আমাদের দেশে মা বোনরা কি কাপড় সেলাই করে, অনেকে শিক্ষা নিয়ে কাজ করে, টিউশনি করে। তো তারা কি তাদের কাজ নিয়ে ব্যস্ত, স্বামীর ভুল ধরবে, হ্যাঁ, স্বামীর এই দোষ খারাপ, ওই দোষ খারাপ, এইটা খারাপ, ওটা খারাপ, এগুলো ভাবার সময় তার কাছে নেই। আর যদি এমন হয় যে স্ত্রীর কোনো কাজ নেই, বসে থাকে, তখন কিন্তু আপনি কখন তার সাথে কী ব্যবহার আচার করছেন, কখন কি বলছেন, হ্যাঁ, সপ্তাহে যদি একটি ভুল, হ্যাঁ, ধরাই দেন, সেটা মানে ও তাহলে আমি তার জন্য এত কিছু করি, সে আমার জন্যে, তাহলে বিষয় আপনি সবসময় প্রোগ্রেসের মধ্যে রাখুন। আপনি যদি তাকে প্রোগ্রেসের মধ্যে রাখেন, সে কি হ্যাপিনেস থাকবে, খুশি থাকবে, হ্যাঁ, তার নতুন নতুন ক্রিয়েশন দেখে সে আসলেই কি একটা সন্তুষ্টির মধ্যে থাকবে। আর যদি তার মধ্যে প্রোগ্রেস না থাকে, তাহলে সে হলো এমন যে একটা লাশ হেঁটে বেড়াচ্ছে, একটা জীবন্ত লাশ হেঁটে বেড়াচ্ছে, যার মধ্যে কোনো প্রোগ্রেস নাই। তো প্রিয় বন্ধুগণ, আপনি যে যেমন একটা প্রোগ্রেসের মধ্যে থাকেন, আপনার আপনজনকে প্রোগ্রেসের মধ্যে রাখবেন। 6 নম্বর হলো কন্ট্রিবিউশন, অবদান রাখা। আমরা
পৃথিবীতে আসছি কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, পৃথিবীতে আসছি আমরা গেস্ট হয়ে, যাব আমরা হোস্ট হয়ে। যখন পৃথিবীতে আসছিলাম তখন আমাদের শরীরে শক্তি ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না, শুধু কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের দায়িত্ব হলো কিছু দিয়ে যাওয়া। রিলেশন ইজ আ প্লেস টু গিভ, হ্যাঁ, নট টু টেক। সম্পর্ক হলো একটা দেওয়ার জায়গা, নেওয়ার জায়গা না। আপনি যত দিতে পারবেন তত আপনি খুশি থাকবেন, হ্যাঁ, সন্তুষ্ট থাকবেন, আনন্দ থাকবেন। আর যদি আপনি নেয়ার প্রত্যাশা করেন তখনই আপনার মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীকে যত দিবেন তত আপনি খুশিতে থাকতে পারবেন, তার কাছ থেকে আপনি তত ভালোবাসা ফিডব্যাক পাবেন, প্রশান্তি ফিডব্যাক পাবেন। আর যখন আপনি তার কাছে প্রত্যাশা করবেন, তার কাছে এটা ওটা কামনা করবেন, বলবেন, তখনই কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এজন্যে পৃথিবী এমন একটি জায়গা যেখানে শুধু দেয়া যায়। যখন নেয়ার কোনো বিষয় সামনে আসবে তখনই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন ওয়া দিনারু তাসাদদাকতা বিহি আলা মিসকিনান ওয়া দিনারু আনফাকহু আলা আহলিহা আযমুহা আজরাল্লাযী আনফাকা আলা আহলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কাছে টাকা আছে বা দিনার আছে, হ্যাঁ, একটি দিনার তুমি ব্যয় করেছো আল্লাহর রাস্তায়, আরেকটি দিনার ব্যয় করেছো, হ্যাঁ, কৃতদাস মুক্তির জন্য, একটি দিনার ব্যয় করেছো দরিদ্রকে দান করে, একটি দিনার ব্যয় করেছো তোমার স্ত্রীর জন্য। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সওয়াব হলো যে দিনারটি তুমি তোমার স্ত্রীর জন্য ব্যয় করেছো। সুবহানাল্লাহ। তো আপনার কাছে টাকা রয়েছে, আপনি টাকাটা আল্লাহর রাস্তায় দান করলেন, অথবা আপনি কি এতিমকে দান করলেন, অথবা কেউ একজন বিপদে পড়ছে, হ্যাঁ, আগে মানুষ বেচা কিনা হতো, এখন তো মানুষ বেচা কিনা হয় না, কেউ একজন মনে করেন মামলায় পড়ে গেছে, আপনি তাকে উদ্ধার করলেন, এবং আপনি ওই দিনার দিয়ে আপনার স্ত্রীকে কোনো কিছু কিনে দিলেন। এই যে কয়েকটা বিষয়, এর মধ্যে সবচেয়ে বেশি সওয়াব হবে আপনার ওই দিনারটা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে, হ্যাঁ, মানুষকে দান করাচ্ছি, দারিদ্রকে দান করাচ্ছি, কৃতদাসকে মুক্ত করাচ্ছি। ওই দিনারটা যদি আপনার স্ত্রীর যে কোনো কাজের জন্য আপনি ব্যয় করেন, স্ত্রীর জন্য কোনো একটা গিফট কেনেন, সংসারের জন্য কোনো কাজের জন্য ব্যয় করেন, হ্যাঁ, তাহলে ওই স্ত্রীর জন্য যেই দিনারটা ব্যয় করলেন, ওই দিনারটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দান করবেন। পারিবারিক সুখ শান্তির জন্য যতটা সম্ভব, হ্যাঁ, আমরা কন্ট্রিবিউশন রাখবো। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ত্রিভুবন। তো পৃথিবীকে যদি কোনো কিছু দিয়ে যাও তাহলে না পৃথিবী তোমার জন্য কান্না করবে। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ ধরে বেশিরভাগ স্বামী অর্থাৎ পুরুষদের বিষয়ে কথা হলো। এখন আমরা পয়েন্টে স্ত্রীদের বিষয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাল মারআতু খামসাহা সামাত শাহরাহা হাফিজাত ফারজাহা আতাআত যাওজাহা ক্বিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, নিজের পবিত্রতা রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে, তবে তাকে কিয়ামতের দিন বলা হবে, হে নারী, তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার যেই দরজা দিয়ে প্রবেশ করতে তোমার ইচ্ছা, তুমি সেই দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন নারীদের সংরক্ষণের জন্য, নারীদের সঙ্গে উত্তম আচরণের জন্য। আর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে তার স্বামীর আনুগত্য করার জন্য। হ্যাঁ, তার যদি স্বামীর আনুগত্য ঠিক থাকে তাহলে তার প্রত্যেকটা কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাজুলু দাআ যাওজাতুহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। রাসূল সাল্লাম বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার দৈহিক চাহিদা পূরণ করার জন্য তাকে যদি ডাকে, সেজন্য তার ডাকে সাড়া দেয়। যদি সে চুলার পাশে রান্নায় ব্যস্ত থাকে, যদিও সে ব্যস্ত থাকে, তারপরে যেন সাড়া দেয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার এভাবে বলেছেন, যদি কোনো স্বামী এরূপ আহ্বানে স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি সাড়া না দেয়, যতক্ষণ পর্যন্ত স্ত্রী সাড়া না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সালাত কবুল করবেন না। ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকেন, হ্যাঁ, এবং সে যদি সেই সময় কোনো নফল রোজাও রাখে, সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যে
স্ত্রী যদি নফল রোজাও রাখতে চায় তাও স্বামীর কাছে অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে নফল রোজা রাখতে পারবে। এমনকি নবী আলাইহিস সালাম স্বামীদের মর্যাদা কথা বলতে গিয়ে বলছেন যে পৃথিবীতে কাউকে যদি আল্লাহ তাআলার পরে কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হয়তো তাহলে নারীদেরকে বলা হতো যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্বামীদের আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা স্ত্রীর উপর দান করেছেন। তো আপনার স্বামী যেমন আপনাকে সম্মান করবে, আপনাকে সঙ্গে সুন্দর আচরণ করবে, আপনার চাহিদা পূরণ করবে, আপনার বক্রতা, আপনার জেদ, আপনার রাগ, আপনার অভিমান, আপনার আবেগ সব কিছু মেনে নেবে, ঠিক একইভাবে আপনিও আপনার স্বামীর খেদমত করবেন। আপনার স্বামীর যে চাহিদা আছে চাহিদা পূরণ করবেন, আপনার স্বামী ডাকলে তাকে সাড়া দেবেন, আপনার স্বামীর খেদমত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনের মধ্যে একটা ব্যালেন্স দিয়েছেন। এই ব্যালেন্সগুলো যদি ঠিক থাকে তাহলে একটা দাম্পত্য জীবন আসলেই খুবই সুন্দর হবে, খুবই সুশৃঙ্খল হবে। এখন কোনো নারী যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা না মানে, স্বামীর যদি অনুগত্য না করে, স্বামীকে যদি না মানে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর ব্যাপারে বলতেছেন, লা ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা ইমরাআতিহি লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। যে নারী স্বামীর মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, আল্লাহ সে নারীর প্রতি দৃষ্টিপাত করেন না। নাউজুবিল্লাহ। তো যে নারী পুরুষের আনুগত্য করবে না, সে নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন না। তো এখন বিষয় হলো কোন কোন বিষয়ে অনুগত্য করা। যেই সব বিষয় অনুগত্য করা ফরজ, যেই সব বিষয়ে অনুগত্য করা একজন নারীর উপর ওয়াজিব হয়ে যায়, সেই সব বিষয়ে তার স্বামীর খেদমত করাটা তার উপর ফরজ। আনুগত্য করতে হবে। আনুগত্য যদি না করেন আপনার নামাজের কোনো গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে না। আপনি যদি স্বামীর যদি আনুগত্য না করেন, আপনি যত রোজা করেন কোনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনি যদি স্বামীর আনুগত্য না করেন তাহলে আপনার নফল রোজাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আনুগত্য সেটা হবে ইসলামিক, যেটা ইসলামিক পন্থায় যে অর্ডার করবেন, যে আদেশ করবেন, যে ডাকবেন, সেই পথে যদি ইসলামিক হয়, শরিয়া মোতাবেক হয়, তাহলে সেটা আপনাকে মানতেই হবে। আর যদি সেটা শরিয়া ভিত্তিক না হয়, শরিয়া মোতাবেক না হয়, বরং সে ইসলামের বিরুদ্ধে যদি কোনো আদেশ নির্দেশনা হয়, সেটা স্ত্রী যদি মরিয়ে যাও তারপরেও স্বামীর সেই নির্দেশনা সে মানবে না। ইসলামের পক্ষে যেটা শরিয়ত ভিত্তিক যে নির্দেশনা, সেই নির্দেশনা মানবে। ইসলামের বহির্গত কোনো নির্দেশনা সে মেনে নেবে না। শ্রী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যালেন্স নির্দেশনা দিয়েছেন। ব্যালেন্স লাইফ লিড করার জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিডিউল করে দিয়েছেন, একটা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা যদি মেনে চলে তাহলে অবশ্যই তারা সুখী হবে। শ্রী বন্ধুগণ, 5 নম্বর পয়েন্ট হলো স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবে। দুইজন একসাথে নামাজগুলো আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সুন্নত নামাজগুলো বাড়িতে আদায় করতেন। কেন? বাসায় আদায় করলে নারীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে তারা বুঝতে পারে যে এখন নামাজের সময় হয়েছে, তারা নামাজে আসে, সময় মধ্যে নামাজ পড়ে নেয়। এবং বাসায় সুন্নত পড়ার আরেকটা কারণ হলো স্বামী স্ত্রী একসাথে আল্লাহ তাআলার ইবাদত করা। একটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর জন্য একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হন। আর স্বামী এবং স্ত্রী দুইজনের জন্য বেশি বেশি দোয়া করবে, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। আল্লাহ আমাদের দুইজনের অন্তরকে আপনি মিলিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। প্রিয় বন্ধুগণ, এই হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। কেউ যদি এই 5টি পয়েন্ট যদি বাস্তব জীবনে আমল করে তাহলে সে অবশ্যই তাদের সংসারের মধ্যে সুখী সুন্দর তারা লাইফ লিড করতে পারবে। পয়েন্ট নম্বর 1 ছিল বক্রতা, আবেগ, জেদ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন, বাঁকা হাত থেকে সৃষ্টি করেছেন। তাদের এগুলো মেনে নেওয়া, যখন আপনি মেনে নিয়ে চলবেন তখন সংসারের মধ্যে শান্তি থাকবে। অশান্তি কখন সৃষ্টি হয়? যখন কোনো বিষয় আমরা মেনে নিতে পারি না। যখন মেনে নিতে পারি না তখনই ঝগড়া হয়। যখন মেনে নিতে পারি না তখনই মারামারি শুরু হয়। যখন মেনে নিতে পারি না তখনই যুদ্ধ শুরু হয়। যখন মেনে নিতে পারে না তখনই কি গণ অভ্যুত্থান শুরু হয়ে যায়। তো হলো বিষয়, আপনি মেনে নেন। খুব যদি কঠিন কোনো বিষয় না হয়, খুব যদি ক্ষতিকর কোনো বিষয় না হয়, আপনি সহজেই মেনে নেন। এবং স্ত্রীদেরকে এটা মাথায় রাখতে হবে, সবসময় বক্রতা, এটাও কিন্তু মানুষ হিসাবে কেউ পছন্দ করবে না। এই জন্য কম্প্রোমাইজের মধ্যে থাকা। 2 নম্বর হলো উত্তম আচরণ।
আচরণের দিক দিয়ে যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সেই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, যার ব্যবহার আচার সর্ব উত্তম, পৃথিবীও তার কাছে ঋণী থাকে। হ্যাঁ, অমায়িক ব্যবহার যার, পৃথিবীও তার কাছে ঋণী। এই জন্য উত্তম আচরণ করা উভয় ক্ষেত্রে, স্বামী এবং স্ত্রীকে। এবং স্ত্রীগণ, স্বামীগণ স্ত্রীগণের অভিভাবক। হ্যাঁ, আর যেন কওয়ামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর জন্য যে 6টি বিষয় বললাম, হ্যাঁ, সার্টাইন ফিল করানো, ভেরিয়েশন ক্রিয়েট করা, হ্যাঁ, ইম্পর্টেন্স দেয়া, ভালোবাসা প্রকাশ করা, প্রোগ্রেসের মধ্যে রাখা এবং কন্ট্রিবিউশন, এই 6টি বিষয়, এই মৌলিক একজন মানুষের বেঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য এই মৌলিক 6টা বিষয়, এই মৌলিক 6টা বিষয় প্র্যাকটিস করা। এবং 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নারীদেরকে যে নির্দেশনাগুলি দিয়েছেন, স্বামীর অনুগত্য করা, হ্যাঁ, স্বামী ডাকলে তারা ডাকে সাড়া দেওয়া, হ্যাঁ, স্বামীর প্রতিটা বিষয়ে মেনে নেয়া যেটা শরীয়ত সম্মত। এবং 5 নম্বর হলো স্বামী স্ত্রী দুজনে একসাথে সালাত আদায় করবে, দোয়া করবে দুইজনের জন্য, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী আপনাদের দাম্পত্য জীবনে সুখী, সুন্দর, বিন্দাস, হ্যাপিনেস, হ্যাঁ, সুখী জীবনযাপন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করুন, আমিন। ইসলামিক ম্যারেজ।